হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রনিতা। বন্ধুরা, আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের অমৃতবাণী। ঠাকুর ভক্তের সুখ দুঃখ ঠিক কেমন ধরনের হয়, অর্থাৎ তিনি বলছেন যে ভক্তের সুখ দুঃখ অনেকটা ভাগবত ও মহাভারতের কথার মতো। তো আমি আজকে তোমাদের সঙ্গে এই কনসেপ্টেই বলবো। তো চলো দেরি না করে ভিডিও শুরু করে ফেলি। এতক্ষণে আর সব ভক্ত আসিয়া জুটিতেছেন। কাবুলের রাজবিপ্লব ও যুদ্ধের কথা উঠিল। একজন বলিলেন যে ইয়াকুব খাঁ সিংহাসনচ্যুত হইয়াছেন। তিনি পরমহংসদেবকে সম্বোধন করিয়া বলিলেন, মহাশয়, ইয়াকুব খাঁ কিন্তু একজন বড় ভক্ত। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, কি জানো সুখ দুঃখ দেহ ধারণের ধর্ম? কবি কঙ্কন চণ্ডীতে আছে যে কালুবীর জেলে গিয়েছিল, তার বুকে পাষাণ দিয়ে রেখেছিল, কিন্তু কালুবীর ভগবতীর বর পুত্র, দেহ ধারণ করলেই সুখ দুঃখ ভোগ আছে। শ্রীমন্ত বড় ভক্ত, আর তার মা খুল্লনাকে ভগবতী কত ভালোবাসতেন। সেই শ্রীমন্তের কত বিপদ, মশানে কাটতে নিয়ে গিয়েছিল। একজন কাঠুরি পরম ভক্ত ভগবতীর দর্শন পেলে তিনি কত ভালোবাসতেন, কত কৃপা করলেন, কিন্তু তার কাঠুরের কাজ আর ঘুচল না। সেই কাঠ কেটে আবার খেতে হবে। কারাগারে চতুর্ভুজ শঙ্খচক্র গদা পদ্মধারী ভগবান দেবকীর দর্শন হলো, কিন্তু কারাগার ঘুচল না। মাস্টার বলছেন, শুধু কারাগার ঘোচা কেন, দেহই তো জঞ্জালের গোড়া, দেহটা ঘুচে যাওয়া উচিত ছিল। ঠাকুর বলছেন, কি জানো, প্রারব্ধ কর্মের ভোগ, যে কদিন ভোগ আছে দেহ ধারণ করতে হয়। একজন কানা গঙ্গায় স্নান করলে পাপ সব ঘুচে গেল, কিন্তু কানা চোখ আর ঘুচল না। পূর্বজন্মের কর্ম ছিল, তাই ভোগ। মণি, আমি এখানে বলে দিই, মণি অর্থাৎ ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের একজন ভক্ত। তো তিনি ঠাকুরকে বলছেন, যে বানটা ছোড়া গেল তার ওপর কোনো আয়ত্ত থাকে না। ঠাকুর বলছেন, দেহের সুখ দুঃখই যাই হোক, ভক্তের জ্ঞান ভক্তির ঐশ্বর্য থাকে, সে ঐশ্বর্য কখনো যাবার নয়। দেখো না, পাণ্ডবদের অত বিপদ, কিন্তু এত বিপদে তারা চৈতন্য একবারও হারায় না। তাদের মতো জ্ঞানী, তাদের মতো ভক্ত কোথায়? আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, অনেক বেশি বেশি করে কমেন্ট করবে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।